সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের শীতকালীন সবজির দাম। গ্রীষ্মকালীন সবজির দামও চড়া। এছাড়া মাছ, মাংস সহ নিত্যপণ্যের বাড়তি দামের কারণে চাপে পড়েছেন ভোক্তারা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে বাজারের দামের এই অস্থিরতা, যা ভাঙতে দরকার শক্ত তদারকি। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। শীতকালীন সবজির মৌসুম প্রায় শেষের পথে, যে কারণে চট্টগ্রামের বাজারে কমেছে এর সরবরাহ, আর এতেই প্রতিটি সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। শুধু শীতকালীন নয়, গ্রীষ্মকালীন সবজির বাজারও বেশ চড়া। বরবটি ও ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রায় 120 থেকে 140 টাকায়। শীতকালীন সব জায়গায় শেষের পথের দিকে, সেই জন্য একটু 210 টাকা 20 টাকা সব সবজির দাম বাড়তে আসে। শীতকাল 50-40 টাকা 60 টাকার ভিতরে আছে। গ্রীষ্মকালীন সবজি ফল, বরবটি, বেলি দাম বেশি। এদিকে সরবরাহ কমের অজুহাতে মাছের বাজারও চড়া। বাজারে বিভিন্ন প্রজাতির মাছের দাম বাড়তি থাকায় ক্রেতারা কিনছেন প্রয়োজনের তুলনায় কম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের দাম একটু বাড়তি, কারণ এখন বর্তমানে সাগরের ডালা চলতেছে, জো নাই। শিং মাছ আপনার মিডিয়াম সাইজটা 600 টাকা, আর বড়গুলো হচ্ছে 1000 টাকা। আবার কই মাছ আছে আপনার 2200 টাকা কেজি। দাম যখন কমে তখন আমি কেজি 2 কেজি, এখন দাম যখন বাড়ছে আমি কেজি হাফ কেজি। এটা আমাদের একটু চলতে একটু সমস্যা হয়, বাট কোনো মধ্যে চলা হয় আর। মাংসের বাজারেও স্বস্তি নেই। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 850 থেকে 950 টাকায়। বেড়েছে সোনালী ও দেশি মুরগির দামও, তবে 5 টাকা কমে ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 110 টাকায়। বাজারে পেঁয়াজ, চাল ও ডালের দামও ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে বাড়তি ব্যয়ের চাপে পড়েছে সাধারণ মানুষ। ইন্ডিয়ান পেঁয়াজ আপনার 10 থেকে 15 টাকা করে বাড়ছে, যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি বন্ধ। প্রতিটা চালের বস্তার উপরে 100-150 টাকা করে বাড়ি গেছে ইদানিং, খুব এইসব করে তেল বাড়ছে। ভোক্তাদের অভিযোগ, বাজারে এই অস্থিরতার পেছনে রয়েছে সিন্ডিকেট। হঠাৎ করে দাম বাড়া কমে, এটা একমাত্র দায়ী হলো সিন্ডিকেট, অন্য কিছু না। আমাদের দেশের বেশিরভাগ মানুষই তো মধ্যবিত্ত শ্রেণীর জন্য, এবং আমাদের জন্য আসলে এটা এই মুহূর্তে যে দামটা আছে এটা এক্সেসিভ। সরবরাহ ব্যবস্থার উন্নয়ন আর নিয়মিত বাজার মনিটরিং করা না হলে নিত্যপণ্যের এই বাড়তি দাম আরও দীর্ঘস্থায়ী হবে আশঙ্কা সবার। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।